বিয়ের পরপরই বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয় আমার শাশুড়ি, কারণ স্বামী প্রবাসী, আবার কবে আসবে না আসবে ঠিক নেই। আমিও মনে মনে বাচ্চা নিব বলে সিদ্ধান্ত নেই। ভালোই চলছিল বিয়ের পরের দিনগুলো। বিয়ের 2 মাস পরেই স্বামী কাতারে চলে যায়। এই 2 মাসে আমার শাশুড়ির ব্যবহার এত ভালো, মনে হতো যে আমি ওনার মেয়ে। আমি বিদেশে যাওয়ার পর উনি আমার সাথে এমন ব্যবহার শুরু করলেন, আমি বুঝতেই পারছি না একজন মানুষের কয়টা রূপ থাকতে পারে। প্রেগন্যান্সি 6 মাস চলছে। আমার শাশুড়ি জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল পেটের সন্তান মেয়ে নাকি ছেলে সেটা জানার জন্য। জানা গেল আমার মেয়ে হবে। শাশুড়ি মেজাজ দেখে কে, রাগে গজগজ করতে করতে বাড়ি আসলো। সেই আমার সাথে রাগারাগি শুরু করলো, কেন মেয়ে হবে, তার নাতি চাই। আমি বললাম সন্তান তো আল্লাহর দান, এটা আমার বা আপনার কারো হাত নেই। এরপর শাশুড়ি আমার স্বামীকে ফোন করলো। তখন কাতারে অনেক রাত। সে ঘুমের ঘুরে শুনে বলল, মেয়ে হবে তো এত দোষের কিছু না, আমার সন্তান প্রথমটা মেয়ে হলে পরেরটা না হয় ছেলে হবে। এটা শুনে আমার শাশুড়ি এক প্রকার হুমকি দিয়ে বলল, সন্তান কিভাবে দুনিয়াতে আসে আমি দেখে নেব। এই সন্তান নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই স্বামীর সাথে পরামর্শ করে বাবার বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এক গোছাতেই সে সময় শাশুড়ি এসে নরম সুরে বলল, বাদ দাও বৌমা, রাগের মাথায় কি থেকে কি বলেছি, মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন আমি তাতেই খুশি। শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি গলে গেলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। 2 দিন পর আমার শরীরটা বেশ খারাপ হতে শুরু করলো। স্বপ্নের মধ্যে দেখতেছি কে যেন আমাকে আসতে চাচ্ছে মারতে। চোখ খুললেও বুঝতে পারতাম অদৃশ্য কিছু আমার পাশে ঘুরছে। সব কথা শুনে কেউ বিশ্বাস করতো না। প্রকার জোর করেই 7 মাস থাকা অবস্থায় আমি বাবার বাড়ি চলে আসি। বাবার বাড়ি আসার পরেও অদৃশ্য কেউ আমাকে নাক মুখ চিপে ধরতো, দম বন্ধ হয়ে আসতো আমার। চিৎকার করতে পারতাম না। আমার আম্মু এসব বুঝতে পারলেন যে আমার উপর বদনজর পড়ছে। পরের দিন এক হুজুরকে নিয়ে আসলেন। হুজুর আমার ঘরে ঢুকতেই কারো একজনের উপস্থিতি বুঝতে পারলেন। উনি ছুরা পরে ফু দেওয়াতে একটা অদৃশ্য জানালা দিয়ে বের হয়ে গেল। একটু পর হুজুর বললেন, তোমাকে কালো জাদু করেছে তোমার শাশুড়ি তোমার বাচ্চা নষ্ট করার জন্য। সব কথা শুনে আমি কান্না করতে শুরু করলাম। তিনি আমাকে তাবিজ দেন এবং বাড়ি বন্ধ করার জন্য কিছু মম আর চন্দন কাঠ এনে দেয়। এরপর তিনি বাড়ি বন্ধ করে দেন। সপ্তাহ আমার বেশ ভালো কাটছিল। স্বামীকে বারবার বলতাম তুমি দেশে আসো। স্বামী বলতো সামনে টাকা লাগবে, এখন দেশে গেলে হবে না। আমার স্বামী বিশ্বাস করতো না তার মা আমাকে কালো জাদু করেছে। প্রেগনেন্সির 7 মাস সময়ে আমার পেট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অস্বাভাবিকভাবে পেট ফুলতে থাকে। স্বাভাবিক গর্ভবতী মহিলার যেমন পেট থাকে তার থেকে দ্বিগুণ। সবাই আমাকে দেখে ভয় পেত, এই বুঝি পেট ফেটে যাবে। পর যতবারই ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি ততবারই বাধা আসতে লাগলো। হুজুরকে আনা হলো। হুজুর আমাকে দেখে বললেন, এর অবস্থা তো ভালো না, দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করলো। ড্রাইভার স্পটেই মারা গেলেন। আল্লাহর অশেষ রহমতে আমার আর আম্মুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা আমার পেট দেখে ভয় পেয়ে গেল। আমাকে দেখেই বলল এর অপারেশন দ্রুত করতে হবে। অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যাওয়া হলো। 40 মিনিট অপারেশন করার পর আমার বাচ্চা বের করা হলো। বাচ্চা অস্বাভাবিক, মানুষের মতো না। এরপর 3 দিন আমার সেন্স ছিল না। আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিতে পারতাম না। 7 দিন পর হসপিটাল থেকে বাড়ি আসি। সবাই আমার সন্তানকে দেখে ভয় পায়। 10 দিনের মাথায় আমার সন্তান মারা যায়। আমার হাজবেন্ড অনেক কান্নাকাটি করে। এই কষ্টটা আমি একদমই সহ্য করতে পারিনি। পর হুজুর আসলেন আমাকে দেখতে, বলতে লাগলেন তোর ওই বদজিন তোর সন্তানকে নষ্ট করছে, তুই চিন্তা করিস না, তোর শাশুড়ির চরম ক্ষতি হবে। 2 মাস পর আমার শাশুড়ি ফোন করে কান্নাকাটি করে, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? পর সে তার অপকর্মের কথা স্বীকার করলো। বলতেছে সে নাকি তার জিনের শর্ত মানেনি, তাই যেন তার উল্টা ক্ষতি করে দিয়েছে জিন। এরপর আমি সব শুনে চুপচাপ ফোনটা কেটে দেই। কিভাবে মাফ করব যে আমার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছে? পর আমার ননদ ফোন করে বলল আমার শাশুড়ির নাকি শরীর অবশ হয়ে গেছে, আমাকে দেখতে চাচ্ছে। আমার স্বামী দেশে আসতেছে। সন্তান হারানোর পর সে দেশে আসেনি, কিন্তু তার মার এই অবস্থা দেখে সে দেশে আসতেছে। দেশে এসে আমাকে জোর করে তাদের বাড়ি নিয়ে গেল। শাশুড়ি বিছানার মধ্যেই পড়েছিল, তার শরীর থেকে গন্ধ আসতেছিল। সন্তানরাও তার কাছে যায়নি। হয়তো পাপের শাস্তি এটা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এক আপু আমাকে ইনবক্সে তার জীবনের গল্পটা লিখে পাঠিয়ে